জমিনে কোরআন প্রতিষ্ঠিত করা, এর পক্ষে এটা ফরজে আইন। কোরআন বাস্তবায়ন করা, কোরআন পড়া, এটা ফরজে আইন। কারণ নবীজিকে আল্লাহ পাক অর্ডার দিলেন, নবীজি তুমি পড়ো। আগে বলেনি যে তুমি নামাজ পড়ো, তুমি হজ করো, যাকাত দাও, এই কথা বলে নাই। আগে বলছে পড়ো, পড়ো। যিনি তোমাকে সৃষ্টি করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার পুনর নামে, যিনি তোমাকে কি করলেন, সৃষ্টি করলেন। তাহলে অবশ্যই আপনার আমার বাচ্চাকে অবশ্যই কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। হবে না? হবে না। কারণ এখানে আশেপাশে অনেক লোক রয়েছে, কিন্তু তারা এখানে আসতেছে না। তারা করছে ওখানে কি হচ্ছে আমরা তো শুনতেই পাচ্ছি। কারণ কোরআনের মাহফিলে কিছুক্ষণ সময় যদি আপনি আমি বসতে পারি, হ্যাঁ, তাহলে 3000 সোয়াব। কয় হাজার? অনেক তবলিগ ভাইয়ের সাথীরা বলে না যে নামাজ পড় আপনারা বসবেন, অনেক ফায়দা, অনেক ফায়দা করবি, এটা কিন্তু ওরা বলতে পারে না। আমি এই ফায়দা কতটুকু এই কথা বলেই শেষ করে দেব, আপনারা শুনবেন। তাহলে 3000 সোয়াব। কয় হাজার? 3000 সোয়াব। হাদিস শরীফে আসছে যে কোরআনের মাহফিলে, কোরআনের বয়ানে, হাদিসে কুদসিতে এসেছে যে কোরআনের বয়ান, কোরআনের মাহফিলে কিছুক্ষণ সময় যদি আপনি আমি বসতে পারি, তাহলে 3000 সোয়াব আপনার আমার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তিনটা হলো কি আমি বলবো। তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, এই কোরআনুল কারীম যদি আপনি এখানে বসেন 3000 সোয়াব, তাহলে কবুলিয়াত নামাজ, কবুলিয়াত নামাজ অর্থাৎ জানাজা নামাজ ফরজে কিফায়া, এটা কবুলিয়াত। এবং আপনি কবুলিয়াত হলো রোজা, এবং আপনি 5 ওয়াক্ত নামাজ যদি কবুলিয়াত আল্লাহ পাক করে নেয়, তাহলে আপনার আমার আমল নামায় 3000 সোয়াব লিপিবদ্ধ করে দিবে, লিপিবদ্ধ করে দিবে। জোরে কথা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। কারণ আল্লাহ রাসূল তো আর নাই। কারণ আল্লাহ রাসূল রেখে গেলেন কোরআনুল কারীম, এর ধাওক বাহক হবে কে, দাইল্লাহর কাজ করবে কে? ওয়াল ওরাসাতুল আম্বিয়াউ, যারা আলেম ওয়ারিস। কারণ আজকে অনেক আলেম, আজকে অনেক পীর সাহেব, কিন্তু হক পথে কিন্তু তাদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হকের পথে পাওয়া যায় না, কোরআনের পথে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ওই ব্যক্তি দাবি করবে যে নাকি মাঠে ময়দানে রাজপথে বুক খুলে কোরআনের জন্য নিজের জীবনকে, আল্লামা সাইনি তিনি কি করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই আমিন।